জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। উপস্থিত আমার সকল প্রিয় ভক্তগণদের রাতুল চরণে জানাই প্রণাম। তো আজ আমি আপনাদের সম্মুখে শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় অর্থাৎ রাজগুহ্য যোগ থেকে 20 নং শ্লোক থেকে 28 নং শ্লোক পর্যন্ত পাঠ করে শোনাব। তো আপনারা ভুল ত্রুটি মার্জনা করবেন। তো শুরু করছি। 20 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ত্রিবেদগণ যজ্ঞ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনাপূর্বক যজ্ঞ অবশিষ্ট সোমরস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। আর তারা পূর্ণ কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভাগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। তা কী বলছে যে ত্রিবেদগণ মানে যারা এই বেদ সম্পর্কে, ত্রিবেদ মানে 3টি বেদ তো আছে, সেই বেদ সম্পর্কে যারা জানেন তাদের ত্রিবেদজ্ঞগণ বলা হয়েছে। তাই তারা কি করে, যে যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা আমাকে আরাধনাপূর্বক যজ্ঞ অবশিষ্ট সোমরস, মানে সোমরস বলতে আমি এখানে ভালো বুঝতে পারলাম না, সেই সোমরস পান করে তারা পাপমুক্ত হন এবং তারা স্বর্গে গমন প্রার্থনা করেন, মানে তারা স্বর্গে যান। তারা পূর্ণ কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে এবং দেবভাগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। তার মানে এরা যজ্ঞ অনুষ্ঠান করে পাপমুক্ত হয়ে স্বর্গে যান, আর কি স্বর্গ লাভ করেন। তারপরে কি বলছে 21 নং শ্লোকে বলেছেন, তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করার পর পুণ্যক্ষয় হলে আবার মর্ত লোকে ফিরে আসে। এইভাবে ত্রিবেদজ্ঞ ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন। কী বলছে যে তারা এই যে বিপুল স্বর্গসুখ, মানে ওরা তো স্বর্গে যায়, স্বর্গে গিয়ে তারা সেই যত সময় পুণ্য থাকে, পুণ্য যখন ক্ষয় হয়ে যায় তখন আবার তারা মর্তে এসে জন্ম নেয়। এইভাবে তারা বারবার এই যে ধরাধামে এসে জড়বন্ধনে আবদ্ধ হয়ে তারা সংসারে আবদ্ধ হয়ে থাকে এবং জন্ম মৃত্যু লাভ করে থাকেন। তারপরে কি বলছেন যে 22 নং শ্লোকে বলেছেন, অনন্য চিত্তে আমায় চিন্তা মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। অর্থাৎ কী বলেছে, অনন্য চিত্তে মানে যে এক মনে, মানে অন্য কোনো দেবতার পূজা না করে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় মগ্ন থাকেন, এবং ভক্তি সহকারে সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণেরই উপাসনা করেন, তার সমস্ত অপ্রাপ্ত বস্তু মানে যা তার কাছে নেই, সে ভক্তের যা তার কাছে নেই সেগুলো বহন করে এনে দেয়, আর যা প্রাপ্ত বস্তু সংরক্ষণ করে রাখে এবং যা তার কাছে আছে তাহাও সংরক্ষণ করে রাখে। হরে কৃষ্ণ হরি বল। তারপরে কি বলছে 23 নং শ্লোকে বলেছেন, হে কুন্তীয়, যারা অন্য দেবতার ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অধিপূর্বক আমারই পুজো করে থাকে। কি বলেছেন যে হে কুন্তু, এখানে কুন্তু বলতে অর্জুনকে বলেছেন যে হে কুন্তু, যারা দেবতাদের পূজা করে তারা দেবতাদের পূজা করে তারা প্রকৃতপক্ষে তারা আমার পূজাই করে থাকে, মানে পরোক্ষভাবে করে থাকে। যারা দেবতাদের পূজা করে তারা আমারই পুজো করে থাকে, পরোক্ষভাবে আমারই পুজো করে থাকে। আর তার মানে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরাই কিন্তু দেবতাদের পুজো করে থাকেন, আর যারা বুদ্ধিমান বা কৃষ্ণ ভক্ত তারা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণেরই পূজা করে থাকেন।
আর তারা জানেন যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই সর্বকারণের কারণ, এবং তাই তারা সরাসরি ভগবান শ্রীকৃষ্ণেরই পুজো করে থাকেন। যেমন গাছের গোড়ায় জল দিলে পরে শাখা প্রশাখায় জল পেয়ে থাকে, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে অন্যান্য দেবতাদের পূজা করা হয়ে যায়। আবার যদি কেউ দেবতাদের পুজো করে তাহলে ভগবানই সেই পুজো পায়। যেমন যদি কেউ ডালপালায় জল দেয়, তাই সেই জলও কিন্তু গাছের গোড়ায় এসে পড়ে। তাই যারই পুজো করো, দেবতারই পুজো করো কিংবা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করো, মানে ভগবান শ্রীকৃষ্ণেরই পুজো করা হয়। হরে কৃষ্ণ হরি বল। তারপরে কি বলেছেন যে 24 নং শ্লোকে বলেছেন, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্তায় স্বরূপ জানে না, যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা অধিপতিত হয়। কি বলেছেন যে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু। ওই কথায় আছে যে ভোগের কর্তা ভগবান, মানে ভগবানই সব কিছু ভোগ করে থাকেন, সেই কথা বলেছেন। তিনি সৃষ্টিকর্তা, তিনি সব কিছু নিয়ন্ত্রণ, সব কিছু তিনি করেন। কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা অধপতিত হয়। তারা যে আমাকে যে চেনে না, ভগবান যে শ্রীকৃষ্ণ সর্বকারণের কারণ, এইরূপ যাদের বিশ্বাস নেই, তারা কিন্তু অধিপতিত হয়, মানে তাদের পতনই হয়। তারা কোনোদিন উন্নতি লাভ করতে পারে না এবং ভগবানের কৃপাও লাভ করতে পারে না। হরে কৃষ্ণ হরি বল। তারপরে 25 নং শ্লোকে বলেছেন, দেবতাদের উপাসকগণ দেবলোকে লাভ করেন, পিতৃপুরুষদের উপাসকগণ পিতৃলোক লাভ করেন, ভূত এবং প্রেত আদির উপাসকগণ ভূতলোক লাভ করেন, আর আমার উপাসকগণ আমাকেই লাভ করেন। কি বলছেন যে ভক্ত তো বিভিন্ন রকমের থাকে, তারা যারা দেবতাদের পূজা অর্চনা করে থাকেন তারা দেবলোকে যান, আর যারা পিতৃপুরুষদের পূজা অর্চনা বা উপাসক পূজা করে থাকেন তারা পিতৃলোক লাভ করেন, এবং যারা ভূত প্রেত, মানে যারা ভূত কি বলবো, যে ভূত বলতে এখানে প্রেত, এখানে তন্ত্রমন্ত্র যারা যাদের যারা আর কি করে, তন্ত্রমন্ত্র পূজা যারা করে, ভূত প্রেতের পূজা যারা করে, তারা ভূতলোক লাভ করেন। আর যারা আর কি আমার উপাসনা করেন, তারা আমাকেই লাভ করেন, মানে ভগবান শ্রীকৃষ্ণের উপাসক যারা, তারা শ্রীকৃষ্ণের ধামেই লাভ করেন। হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণকেই লাভ করেন আর কি। 26 নং শ্লোকে বলেছেন, যে বিশুদ্ধ চিত্তে নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। অর্থাৎ কি বলেছেন যে ভক্ত ভক্তি সহকারে একটি ফল, একটি ফুল, একটি পাতা এবং একটু জল আমাকে ভক্তি সহকারে আমার চরণে নিবেদন করে, তা আমি সানন্দে গ্রহণ করি এবং তার মনের বাসনা পূর্ণ করে থাকি। হরে কৃষ্ণ হরি বল। তারপরে কি বলেছেন যে 27 নং শ্লোকে বলেছেন, হে কুন্তিও, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকেই অর্পণ করো। হে কুন্তু, এখানে হে কুন্তু বলতে অর্জুনকে বোঝানো হয়েছে। তাই বলছে যে হে কুন্তু, তুমি যা অনুষ্ঠান করো, মানে যে ভগবানের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান যাহাই করো তাহা করো, হোম করো মানে আহার করো, হোম করো, আহার মানে খাদ্য গ্রহণ করা, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকেই সমর্পণ করো। সেক্ষেত্রে বলছে যে যাকে দান করবা, যে আমাকে মনে করে যে আমি ভগবানকেই দান করছি। তারপরে যা কিছু আহার, মানে যা আহার করবে তা ভগবানকে নিবেদন করেই আমাদের, ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপেই আমাদের সেটা গ্রহণ করা উচিত। হরে কৃষ্ণ বল, সে কথাই বলেছেন। তারপরে 28 নং শ্লোকে বলেছেন, এইভাবে তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে।
মুক্ত হবে। তোমার মন সন্ন্যাস যোগ আমাতে যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। কি বলছে যে এইভাবে তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণ করো, মানে যে সমস্ত কর্ম তুমি করবে সব কর্মফল আমাকেই অর্পণ করবে। আর এইভাবে তুমি এই আমার অর্পণ করার মাধ্যমে তুমি সকল কর্মের বন্ধন থেকে মুক্তি পাবে। আর তোমার মন সন্ন্যাস যোগ আমাতে যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে, মানে আমাকেই পাবে। এখানে এই যে যুক্ত কথাটার অর্থ হচ্ছে যে গুরুরূপেই তো ভগবান আসে ধরাধামে, তাই গুরুর আদেশ মেনেই সন্ন্যাস যোগ গ্রহণ করতে বলেছেন। এই সন্ন্যাস যোগ মানেই কিন্তু ত্যাগ। যারা ত্যাগী, যে সব কিছু ত্যাগ করে একমাত্র ভগবানেরই সন্তুষ্ট বিধানের জন্য কর্ম করে থাকেন, তারাই কিন্তু যোগী। তাই যোগী হতে বলেছেন যে যে সমস্ত কর্ম তুমি করবে সবই ভগবানের চরণে অর্পণ করে তুমি মুক্ত হতে পারবে। এবং কী বলছে, তোমার মন সন্ন্যাস যোগে আমাতে যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে, অর্থাৎ আমাকেই তুমি পাবে। হরে কৃষ্ণ হরি বল এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।